হ্যালো স্টুডেন্ট, এখন আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো x/3 প্লাস y/4 ইকুয়াল টু 2 সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি এবং সমীকরণের লেখচিত্রটি অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার, আমি প্রথমে প্রদত্ত সমীকরণটি লিখে ফেললাম। এই সমীকরণটির নাম দিলাম 1 নং সমীকরণ। তোমরা আগে যে পদ্ধতিতে লেখচিত্র অঙ্কন করেছো সেই একই পদ্ধতিতে এই সমীকরণটিরও লেখচিত্র অঙ্কন করতে পারো। এক্ষেত্রে আমি অন্য একটি পদ্ধতি অবলম্বন করব। দেখো কি পদ্ধতি অবলম্বন করছি। আমি এই সমীকরণটির উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ আমার উদ্দেশ্য হলো সমীকরণটির ডান দিকে যে ধ্রুবক পদটি আছে সেটিকে 1 করা। কারণ উভয় পক্ষকে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে ডান দিকের এই 2টি আমার 1 হয়ে যাবে। বা তুমি করতে পারো কি, আমার ডান দিকে 2 আছে, এই 2টি যদি আমি বাঁ দিকে নিয়ে চলে আসি তাহলে এই 2টি বাঁ দিকে এই রাশিগুলোর সঙ্গে ভাগ হবে এবং ডান দিকে তাহলে 1 পড়ে থাকবে। তাহলে চলো আমরা প্রথমে উভয় পক্ষকে কি করব, 2 দিয়ে ভাগ করি। ইমপ্লাইজ, তাহলে এই প্রথম টার্মটি আমরা পাবো এক্স বাই, আমরা যদি এক্সকে 2 দিয়ে ভাগ করি তাহলে আমার নিচে অলরেডি 3 ছিল, তাহলে এখানে একটা 3 × 2 হবে, অর্থাৎ এক্স বাই আমরা পাবো কত না, এক্স বাই আমরা পাবো হচ্ছে 6 প্লাস ওয়াই বাই 4 × 2 হবে, মানে y/8 ইকুয়াল টু 1। বা তুমি এইভাবেও করতে পারো যে এই ডান দিকের 2টি যদি আমি বাঁ দিকে নিয়ে চলে আসি তাহলে এই 2টি 3-এর সঙ্গে গুণ হবে, 3-এর সঙ্গে গুণ হয়ে হবে 6, আবার এই 2টি 4-এর সঙ্গে গুণ হবে, 4-এর সঙ্গে গুণ হয়ে হবে 8 এবং ডান দিকে আমার 1 পড়ে থাকবে। এখন আমরা যে পরিবর্তিত সমীকরণটি পেলাম সেটি হলো x/6 প্লাস y/8 ইকুয়াল টু 1। এই সমীকরণটিকে বলা হয় ছেদিতাংশ আকার, যেটা আমরা দেখবে প্রথম দিকের ক্লাসে আমরা এটা পড়েছি। এখান থেকে আমরা বলতে পারবো যে প্রদত্ত সমীকরণটি x অক্ষকে 6,0, এই যে x এর নিচে 6 আছে তার জন্য আমরা লিখব x অক্ষকে 6,0 আর y অক্ষকে 0, y এর নিচে আমরা দেখতে পাচ্ছি 8, তাই 0,8 এই দুটো বিন্দুতে ছেদ করেছে। তাহলে x/6 প্লাস y/8 ইকুয়াল টু 1। এখান থেকে আমরা কি লিখতে পারবো না, লিখতে পারবো প্রদত্ত সমীকরণটি x অক্ষকে 6,0 বিন্দুতে এবং y অক্ষকে 0,8 বিন্দুতে ছেদ করেছে। এরপর আমরা 6,0 এবং 0,8 এই বিন্দু দুটিকে গ্রাফ পেপারে বসাবো। চলো আমরা একটা গ্রাফ পেপার নিয়ে অক্ষদ্বয় অঙ্কন করে ফেললাম, মূল বিন্দু ও যার স্থানাঙ্ক 0,0। তাহলে আমি গ্রাফ পেপারের ওপর প্রথমে 6,0 বিন্দুটি নিলাম। দেখো এই বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে 6,0, এর নাম দিলাম এ। এরপর গ্রাফ পেপারে আমি 0,8 এই বিন্দুটি বসালাম, এই বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে 0,8, বিন্দুটির নাম দিলাম বি। এরপর আমি এ এবং বি এই বিন্দু দুটিকে একটি সরলরেখা দ্বারা যোগ করলাম। এই সরলরেখাটি হলো প্রদত্ত সমীকরণটির লেখচিত্র। তাহলে ও থেকে এই এ বিন্দু পর্যন্ত দূরত্ব কত হবে না, ও থেকে এ বিন্দু পর্যন্ত এই দূরত্বটি হলো আমার 6 একক, আর ও থেকে বি পর্যন্ত দূরত্ব হবে আমার হচ্ছে 8 একক। এবার তোমরা লক্ষ্য করো এই লেখচিত্রটি x অক্ষ এবং y অক্ষকে সঙ্গে নিয়ে একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করেছে। সমকোণী ত্রিভুজটি হলো OAB। এই OAB একটি সমকোণী ত্রিভুজ
যার ভূমির দৈর্ঘ্য হচ্ছে 6 একক এবং লম্ব হচ্ছে 8 একক। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে আমরা ভূমি এবং উচ্চতার মান বসিয়ে এই সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রফল সহজেই নির্ণয় করতে পারবো। চলো এবার আমরা একটু লিখে ফেলি কোন জিনিসটি লিখব না যেটি আমরা গ্রাফ পেপারে অঙ্কন করেছি। ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে 1 নং সমীকরণের লেখচিত্র অঙ্কন করা হলো, যা এক্স অক্ষকে 6,0 অর্থাৎ এ বিন্দুতে এবং ওয়াই অক্ষকে বি 0,8 বিন্দুতে ছেদ করেছে। ও এ ইকুয়াল টু 6 একক এবং ও বি ইকুয়াল টু 8 একক। অতএব ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে এখানে দেখো ও এ, তার জন্য আমরা লিখেছি হাফ ইন্টু ও এ ইন্টু উচ্চতা হয়, এখানে উচ্চতা হচ্ছে ও বি, তাই আমরা লিখবো ইন্টু ও বি বর্গ একক ইকুয়াল টু হাফ ইন্টু ও এ এর মান হচ্ছে দেখো 6, তাহলে আমরা লিখলাম ও এর পরিবর্তে 6 ইন্টু ও বি এর মান হচ্ছে দেখো 8, তাহলে আমি ও বির পরিবর্তে লিখলাম 8 এত বর্গ একক। এবার দেখো এই 2 আর এই 6 যদি কাটাকাটি যায় তাহলে আমরা 3 দুগুণে 6 জানি, তাহলে অ্যান্সার হবে 3 8 24, তাহলে আমরা লিখব ইকুয়াল টু 24 বর্গ একক। তাহলে এখানে যে ত্রিভুজটি উৎপন্ন হয়েছে তার ক্ষেত্রফল হলো 24 বর্গ একক, এটাই আমার অ্যান্সার।